নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি পাউচ তৈরি করে দেখাবো। এখানে মেন ফেব্রিক, শপিং ব্যাগ আর একটি সুতির কাপড়কে একসঙ্গে এরকম লম্বা লম্বা সেলাই করে জুড়ে নিয়েছি। এগুলোর মাপ আমি নিয়েছি লম্বায় 16 ইঞ্চ আর চওড়ার দিকে 12 ইঞ্চ। এবারে এদিক থেকে ওপরের দিকে 4 ইঞ্চে একটা দাগ দেব। দাগটাকে এরকমভাবে আমি সোজা একটু টেনে নেব, আর এই সাইড থেকেও 4 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব, আর এই নিচের দিক থেকেও 4 ইঞ্চে দাগ দিয়ে নেব। এবার এই পয়েন্ট দুটোকে আমি একসাথে মিশিয়ে দেব। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এবারে এটাকে এভাবে মাঝখান থেকে ভাঁজ করব, আর এর মাপেই আমি এই সাইডের কাপড়টিকেও আমি কেটে নেব। এবারে এখানে আমি 1 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব, আর এই দাগটাকে আমি সোজা টেনে নেব। এই দাগ অনুযায়ী কাপড়টিকে আমি এবারে কেটে নেব। এর মাপেই আমি একটা চেন নিয়েছি। চেনটাকে প্রথমে এর উপরে উল্টোভাবে রেখে সোজা সেলাই করে নেব, তারপরে এই ওপরের কাপড়টিকে এর উপরে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এর উপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এ সাইড থেকে চাপ সেলাই দিয়ে নেব, আর এই দিক থেকেও চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি রানার লাগিয়ে নেব। এবারে এই কোণ থেকে কাপড়টাকে এভাবে ভাঁজ করব, আর এখানে সেলাই করে নেব, আর এই সাইডেও এই কোণ থেকে ভাঁজ করে এতটা আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এই নিচের দিকের এই কাপড়টিকে আমি এভাবে ধরব আর সেলাই করব। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে, কত কম সময়ে আমি এই পাউচটি তৈরি করেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন।